कहाई सुनाई बाहु विधि सब संता राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। ओ वीर परी जब भक्त पुकारे दूर करो प्रभु दुख हमारे दशरथ की दर्शन में राम सिया राम जय जय राम। ओ विश्वामित्र मुनीश्वर आए दशरथ भूप से वचन सुनाए संग में भेजे लक्ष्मण राम सिया राम जय जय राम। ओ वन में जाए तारका मारी चरण छुआए अहिल्या तारी ऋषियों की पुकारते राम सिया राम जय जय श्री राम। इन्हें आप हिंदी में अगर पूछोगे तुंग मालिकं दमद्दमद्दमन्निनादमद्दमर्वयो चकार चंद तंदवं तनोतु न शिवा शिवम् जटाकटाः सम्भ्रम भ्रमन्निलिं पनिर्जरी विलोलवेचि वल्लरी विराजमान मुर्दरी धगद्धगद्धगज्ज्वलल्ललाट पत्त पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकदक्ष धोरणी निरुद्ध दुर्धरापदीप चित्तिगम्बरे मनो विनोद मेतु वस्तुनि जदा भुजंग पिंगल स्फुरत्तनामणि प्रभाकरं कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधो मुखे मदन्त सिन्दूर स्फुरत्वगुत्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि। ओम नमः शिवाय। हर हर महादेव। প্রিয় দর্শক, আমি নয়ন রয় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন এত সুন্দর করে রাম ভজন করলেন এই মহিলারা কারা আপনারা কি জানেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সঙ্গে সাক্ষাৎ করতে এসে তাকে এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দর একটা রাম ভজন উপহার দিলেন। এই মহিলারা কারা একটা প্রশ্নের, তাই না? আপনারা হয়তো ভাবছেন যে এরা আমাদের কোনো ভারতীয় মহিলা, কিন্তু এরা কোনো ভারতীয় কোনো রাজ্যের মহিলারা না। এনারা হচ্ছেন ইতালি থেকে আসা মহাকুম্ভের মেলাতে এসে যোগীজির সঙ্গে সাক্ষাৎকারের এই ঘটনা। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের যেটা হচ্ছে মহাকুম্ভ মেলা, সেটা এই যে মেলাটা হচ্ছে 2025 সালে, এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেটা বলা হয়েছে যে এই পূর্ণ স্নান, মহাকুম্ভের যে পূর্ণ স্নান এই 2025 সালের কুম্ভ স্নানটা হচ্ছে 144 বছর পর পর একবারই হয়। মহাকুম্ভের মেলা বারবার হয়, বিভিন্ন 2-3 প্রকারের হয়, কিন্তু এই যে স্নানটা হচ্ছে 2025 সালে, এটা হচ্ছে 144 বছর পর পর এই যোগটা আসে বা এই তিথিটা আসে। যারা এখানে আছেন বা এই 2025 সালে এসছেন তারা অনেকেই ভাগ্যবান, তারা সবাই ভাগ্যবান, কিন্তু দুর্ভাগ্য আমাদেরই, আমরা নেই বা আমরা যেতে পারছি না। তবে যেটা বলতে চাই আমি, এই যে যারা মহিলারা রাম ভজন করলেন, এটা দেখে আপনাদের কি মনে হয়? বা আমি বিশেষ করে এটা নিয়ে বলার জন্য আসা যে যেভাবে, যে ভঙ্গিতে, যে তালে তারা এই রাম ভজন করলেন,
আমাদের দেশের যারা হিন্দু সনাতনী আছি আমরা, আমাদেরও মনে হয় হার মানিয়ে দিল এরা। কেন মনে হয়, কেন বলছি, কারণ এনারা হচ্ছেন ইতালির ন্যাশনালিটি। এদের ইতালি থেকে আপনারা জানেন এসছে, শুধু ইতালি না, সারা দেশের থেকে, সারা দেশ থেকে বিভিন্ন দেশের মানুষ এই মহাকুম্ভ স্নানের জন্য আসেন। এবং যেটা খবর, সরকারি ভাবে যে খবরটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 40 কোটি মানুষ এই স্নানে আসবেন, এই মেলাতে আসবেন। যেটা অফিসিয়ালি জানানো হয়েছে সরকারের থেকে 40 কোটি, কিন্তু মিডিয়া খবর করছে যে 30 থেকে 35 কোটি লোক বা 30 থেকে 35 কোটি ভক্তরা এই মহাকুম্ভ মেলায় এসে তারা স্নান করবেন এবং নিজেদেরকে জাহির করবেন যে, বা একটা ধর্মীয় বিশ্বাস থেকে। কারণ সব থেকে পৃথিবীর থেকে, মানে পৃথিবীর ভিতরে সব থেকে মানে ধর্মীয় বড় উৎসব এটা। কারণ কোন দেশে এরকম আমার মনে হয় হয় না, এটা আপনারাও জানেন হয় না, কিন্তু এটাই বলা হয় যে সব থেকে বড় ধর্মীয় প্রোগ্রাম বা অনুষ্ঠান এই মহাকুম্ভের মেলা, যেখানে 40 কোটি মানুষ এখানে আসবেন। এই 2025 সালের 13ই জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, 26 জানুয়ারি পর্যন্ত চলবে। এই কদিনের ভিতরে 40 কোটি মানুষ এখানে, 40 কোটি ভক্ত এখানে আসবেন। এটা একটা আমাদের গর্বের বিষয় যে আমাদের হিন্দু ধর্মের একটা সব থেকে বড় উৎসব বলা যেতে পারে, সেটা উত্তরপ্রদেশে হচ্ছে। আর সেখানে সারা বিদেশের, মানে বিভিন্ন দেশ থেকে মানুষ, ভক্তরা এসে এখানে স্নান করে যাচ্ছেন। তারা মনে করছেন একবার ওই মহাকুম্ভের মেলায় গিয়ে বা ওই গঙ্গায় স্নান একবার করতে হবে। কিন্তু ভাগ্যবান যারা আজকের দিনে বা এই বছরটাতে 2025 সালে এসে উপস্থিত হয়েছেন, তারাই ভাগ্যবান। আমরাই হচ্ছে, মানে কি বলবো। যাই হোক দর্শক, আমি যেটা বলতে চাই যে আমাদের দেশের যারা সনাতনীরা, হিন্দুরা আছি, মনে হয় আমাদেরও হার মানিয়ে দিল ইতালির এই মহিলারা এসে। আমি কেন বলছি, এটাও একটা ভাবার বিষয় যে ইতালি অনেক দূর আমাদের থেকে, ভারতবর্ষ থেকে, কিন্তু এই যারা মহিলারা, ভদ্র মহিলারা আছেন, যে রাম ভজন করলেন, এটা দেখে পরিষ্কার বা এটা শুনে পরিষ্কার যে হিন্দু ধর্মটা ইতালিতে কত ভক্তি সহকারে এরা পালন করেন। এবং যে গানটা আপনারা শুনলেন, এটা তো এমন নয় যে একদিনেই কেউ এটা মনের মাঝে নিয়ে নিয়েছেন বা আয়ত্ত করে ফেলেছেন, এরকম কিন্তু নয়। কিন্তু এটা শুনে পরিষ্কার যে তারা ইতালিতে নিষ্ঠার সাথে ধর্মটাকে পালন করেন। এবং কিভাবে পালন করেন এটাও কিন্তু পরিষ্কার এনাদের দেখে। তবে আমার মনে হয় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যোগী আদিত্যনাথ, তিনিও মনে হয় চমকে গিয়েছেন যে সত্যি এরা এরকম একটা পরিস্থিতিতে এসে আমাদেরকে এরকম একটা গান উপহার করবেন, যা এইভাবে, মানে এটা আমাদের কাছে পরিষ্কার এক কথায় যেটা যে আমরা বলতে চাই, সেটা হচ্ছে ইতালিতে মানে কিভাবে, কত নিষ্ঠার সঙ্গে এরা ধর্মটাকে পালন করেন, এটাই আমার বলার। আর কি বলবো দর্শক, আমরা হচ্ছে অভাগ্যবান যে এই 2025 সালের কুম্ভ মেলাতে আমরা উপস্থিত হতে পারিনি এবং সেখানে আমরা স্নান করতে পারিনি। যারা করেছেন তারা অনেক ভাগ্যবান আমি মনে করি। দর্শক কি বলবেন, আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন ভিডিওটা, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব।